হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। আজকের এই ভিডিওতে যারা মাধ্যমিক পরীক্ষার্থী 2024 তাদের জন্য থাকছে ABTA টেস্ট পেপার 2023-24 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট পেপারের 3টে ইংলিশের পেজ। আগের ভিডিওতে আমরা 3টে পেজ সলভ করে দেখিয়েছিলাম। এই ভিডিওতেও থাকবে 3টে পরবর্তী পেজের সিন, গ্রামার এগুলোর সলভ। তো প্রথমে আমরা চলে যাচ্ছি পেজ নাম্বার 127 দিয়ে আজকে আমরা সলভ শুরু করব। আমরা চলে এসেছি পেজ নাম্বার 127-এ। এইখানে দেওয়া আছে দ্য ক্যাট থেকে একটা প্যাসেজ দেওয়া রয়েছে। যে প্যাসেজটা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো নিজের টেস্ট পেপারে। এরপরে আমরা চলে আসছি এইখান থেকে যে প্রথমে MCQ টাইপ কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনের সলভ আমরা করব। প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে এর দাগে ট্রু লাইফ বিগিনস ফর দ্য ক্যাট আফটার হি, এরপরে সঠিক উত্তরটা হবে গোজ আউট অফ দ্য রুম, যখন সে ঘর থেকে বেরিয়ে যায় তারপরে তার আসল জীবন শুরু হয়। এরপরে যেটা রয়েছে দ্য মুভমেন্ট অফ দ্য ক্যাট ইজ, এরপরে আমাদের যে সঠিক উত্তরটা হবে সেটা হবে স্লো অ্যান্ড নয়েজলেস, মানে খুব ধীরে ধীরে যায় এবং কোনো তাতে শব্দ থাকে না। এরপরে সিয়ের দাগে আছে এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন এ নিউ, সঠিক উত্তর হবে অপশান 2 জিওগ্রাফি। এরপরে রয়েছে ডিয়ের দাগে দ্য নাইট অ্যাডভেঞ্চার অফ দ্য ক্যাট ইজ কম্পেয়ার্ড টু বি, এরপরে যে সঠিক উত্তরটা হবে এই একটা দুটো তিনটে শেষকালে যেটা রয়েছে দ্য মোর চিভালরাস দ্যান দ্য কিং আর্থার্স নাইটস এভার হ্যাড। এরপরে পাঁচের দাগে যেটা রয়েছে দ্য স্পোর্টিং গ্রাউন্ড অফ দ্য ক্যাট ইজ, এরপরে অপশানগুলো দেখি। এই 4 নম্বর যেটা আছে দ্য সাবারবান ব্যাকইয়ার্ড, এইটা হবে সঠিক উত্তর। এরপরে আমরা দেখছি যেটা রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এইগুলো আমরা খাতায় করে দেখাচ্ছি। চলো দেখা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ পেজ নাম্বার 127 একের বি একেরটা প্রথমে ড্যাশ আছে, তারপরে দেওয়া ছিল আর থট টু বি দ্য এনিমিজ অফ দ্য ক্যাট, তো এটার জন্য উত্তর হবে ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, এই অংশটা আমাদেরকে লিখতে হবে। এরপরে 2 নম্বরটায় আছে লিভিং হিজ ফ্রেন্ডস দ্য ক্যাট ইজ আনউইলিং টু গো উইথ দ্য ফ্যামিলি টু এ নিউ প্লেস বিকজ, এরপরে আমাদের লিখতে হবে ইন এ নিউ ল্যান্ড হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি। এরপরে 3-এর দাগে আছে ইন অর্ডার টু টেস্ট দ্য ওয়ার্কিং এবিলিটি অফ হিজ মাসলস দ্য ক্যাট, এরপরে আমাদের উত্তরটা লিখতে হবে স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস। এরপরে যেটা দেওয়া আছে হোয়েন এবং হোয়াট, দেখো প্রথমটায় যেটা লাল কালিতে সেগুলো দেওয়া আছে দ্য শ্যাডোজ অফ দ্য ক্যাটস অ্যাপিয়ার, এটা হোয়েন কী হবে না দ্য ক্যাট সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিনড্রেড। নেক্সট 2 নম্বরে দেওয়া আছে যেটা দ্য ফ্যামিলি মুভস অ্যাক্রস টু এ নিউ ল্যান্ড, এটার জন্য হোয়াট হবে দ্য ক্যাট স্টেজ অ্যাট দ্য ওল্ড হাউস উইথ নিউ টেন্যান্টস। এরপরে আমরা চলে আসছি কবিতার প্রশ্ন উত্তরে। কবিতায় দেওয়া আছে মাই ওন ট্রু ফ্যামিলি। মাই ওন ট্রু ফ্যামিলি থেকে প্রথমে দেওয়া আছে MCQ টাইপ কোয়েশ্চেন, সেগুলোকে আমরা প্রথমে করব। প্রথমে বলা আছে দেখো ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, হেয়ার ইউ রেফার্স, এই ইউ বলতে এখানে কাকে বোঝানো হয়েছে না এখানে ইউ বলতে বোঝানো হয়েছে 4-এর দাগে অল হিউম্যান বিংস, সকল হিউম্যান বিংসদেরকে। এরপরে বিয়ের দাগে বলা আছে ইনএভিটেবল ডেথ উইল কাম টু দ্য পোয়েট আনলেস, এরপরে যে অপশানটা সঠিক হবে সেটা হচ্ছে 3-এর দাগে হি প্রমিসেস টু প্ল্যান ট্রিজ, যতক্ষণ না পর্যন্ত সে ট্রি প্ল্যান করবার প্রমিস করছে। এরপরে সিয়ের দাগে আছে ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই মিনস, এটা 1-এর দাগের অপশানটা হবে ইউ ডু নট বদার, যে তোমার এটাতে কোনো হেলদোল নেই। 4-এর দাগে বলা হয়েছে বা ডিয়ের দাগে বলা হয়েছে হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওক উড হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ এ, তার হার্ট কীরকম ছিল না সেটা হবে অপশান 2 সঠিক উত্তর ট্রি। এরপরে আমরা আসছি দুটো কোয়েশ্চেন অ্যান্সার আছে 2 নম্বর করে, সেগুলো আমরা খাতায় করে দেখাচ্ছি। দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে হাউ ওয়্যার দ্য ওক ট্রিজ টর্চার্ড ইন হিউম্যান হ্যান্ডস, কীভাবে ওক ট্রিরা মানুষের হাতে টর্চার্ড হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। এর উত্তর হচ্ছে দ্য ওক ট্রিজ আর চপড ডাউন অ্যান্ড টর্ন আপ বাই হিউম্যান বিংস, ইন দিস ওয়ে দে আর টর্চার্ড বাই হিউম্যান হ্যান্ডস। এখানে টর্চার্ড বাই এর জায়গায় তোমরা ইনও করতে পারো, কোশ্চেনে দেওয়া রয়েছে ইন দিস ওয়ে দে আর টর্চার্ড ইন হিউম্যান হ্যান্ডস।
নেক্সট পরের যে প্রশ্নটা রয়েছে সেখানে দেওয়া আছে হোয়াট ওয়াজ দ্য নোবেল রিয়েলাইজেশন অফ দ্য পোয়েট আফটার হিজ ভিজিট টু দ্য ওকুড। ওকুডে যাওয়ার পর মানে যে আমাদের কবি তার কি উপলব্ধি হয়েছিল। অ্যান্সার হচ্ছে কামিং আউট অফ দ্য ওকুড থেকে বেরিয়ে দ্য পোয়েট রিয়েলাইজড, কবি উপলব্ধি করেছিলেন দ্যাট দ্য ইন্টেন্সিটি, যে তীব্রতা, অফ পেন, কষ্টের যে তীব্রতা, কজ টু ট্রিজ বাই কাটিং দেম, তাদেরকে কাটার জন্যে যে কষ্ট তাদের হয় সেই তীব্রতাটা কবি উপলব্ধি করতে পেরেছিলেন। হি অলসো রিয়েলাইজ, তিনি আরও এটা উপলব্ধি করেছিলেন দ্যাট দিস ব্রুটালিটি অন দ্য পার্ট অফ দ্য হিউম্যান বিং, যে নৃশংসতা যেটা মানুষ এটা করে থাকে, ইজ অ্যাট দ্য সেম টাইম টেলিং আপন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, এই যে নৃশংসতাটা এটা শুধুমাত্র বৃক্ষকে কষ্ট দেওয়াই নয়, তার সঙ্গে সঙ্গে নেচারের ক্ষতি সাধনও করা হচ্ছে, যেটা পরবর্তীকালে হয়তো আমাদের নিজেদেরই সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এরপরে আমরা চলে আসছি সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে প্রথমে রয়েছে কারেক্ট অল্টারনেটিভ। কারেক্ট অল্টারনেটিভে আমরা দেখছি প্রপার ফর্ম অফ ভার্বে কী রয়েছে। দেখো যেটা বলা রয়েছে প্রথমে হোয়েন সেলিম আলী, এরপরে আমরা নেব অপশান রিটার্নড হোম হি, এরপরে নেব অপশান ডিড এ কোর্স ইন জুলজি অ্যান্ড এরপরে হবে অপশান ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ গাইড অ্যাট দ্য মিউজিয়াম অফ বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি। এরপরে থাকছে আর্টিকেল এবং প্রিপোজিশন। তাহলে প্রথমটায় আমরা দেখি কি আছে, অ্যান্ড দ্য ইঞ্জিন ওয়াজ ফাউন্ড, এরপরে লিখবো আমরা in a disused well nearly with its backup. I prayed, তারপর করব আমরা prayed to heaven to save me from press complication, but এরপর আমরা করব but the owner of the house, তারপর আমাদের দরকার নেই আর। এরপরে আমরা আসছি do as directed। এই do as directedটা আমি খাতায় করে দেখাচ্ছি। দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড 5-এর বি, একেরটা আছে দ্য ম্যান সেড টু মি, কমা কোটেশন, ডু ইউ নো হোয়ার হি লিভস, জিজ্ঞাসা চিহ্ন, কোটেশন শেষ, ন্যারেশন চেঞ্জ। এটার অ্যান্সার হবে দ্য ম্যান আস্কড মি ইফ আই নিউ হোয়ার হি লিভড। এরপরে 2 নম্বরে আছে সি ফেইলড টুয়াইস ইন দ্য এক্সাম ফুল স্টপ সি উইল ট্রাই এগেন। এটার জন্য এটাকে করতে বলা হচ্ছে জয়েন দ্য সেন্টেন্স, যে কোনোভাবে আমরা জয়েন করতে পারি। তা আমরা অ্যান্সার করবো দো সি ফেইলড টুয়াইস ইন দ্য এক্সাম, কমা সি উইল ট্রাই এগেন। নেক্সট আছে ইউ শুড হ্যাভ সিম্প্যাথি ফর দ্য পুয়ার, এটাকে বলা হচ্ছে সিম্প্যাথির অ্যাডজেক্টিভ ফর্ম দিয়ে রিরাইট করতে হবে। তার অ্যান্সার হবে ইউ শুড বি সিম্প্যাথিক টু দ্য পুয়ার। এরপর রয়েছে ফ্রেজাল ভার্ব, আমরা সি এর দাগে দেখতে পাচ্ছি ফ্রেজাল ভার্ব কী রয়েছে, উই শুড অ্যাবলিশ আওয়ার ব্যাড হ্যাবিট। অ্যাবলিশ কথাটার মানে হচ্ছে এখানে আমরা দেবো ডু অ্যাওয়ে উইথ। ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে এখানে অ্যাবলিশ মানে আমরা ছেড়ে দেবো। নেক্সট হচ্ছে হি প্রিটেন্ডেড অ্যান এয়ার অফ ইনোসেন্স, প্রিটেন্ডেড এর জন্য আমরা নেব পুট অন, ঠিক আছে, এইটার জন্য আমরা নেব পুট অন। নেক্সট 3 নম্বরে আছে দেয়ার ওয়াজ নান টু বিড হিম গুড বাই, বিড হিম গুড বাই এটার জন্য হবে সেন্ড অফ, ঠিক আছে, তাহলে বিডের জন্য আমরা দেবো সেন্ড অফ কথাটা। এই হচ্ছে 3টে ফ্রেজাল ভার্ব এই পেজ থেকে। এবার আমরা চলে যাচ্ছি পরের পেজে। চলে এসেছি আমরা পরের পেজ নাম্বার 154। এইখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা ফাদার সেলফ থেকে দেওয়া আছে। ফাদার সেলফের এই প্যাসেজটা পড়ে নেওয়ার পরে আমরা করে নেব এইখান থেকে এমসিকিউ টাইপ কোশ্চেনের অ্যান্সারগুলো। প্রথমে কি দেওয়া আছে দেখো, এর দাগে বলা আছে স্বামী ওয়াজ লেট ফর স্কুল বাই, কতক্ষণের জন্য দেরি হয়েছিল, হাফ অ্যান আওয়ার। 2 নম্বরে বলা আছে বিয়ের দাগে হোয়েন স্বামী স্টুড বিফোর দ্য ক্লাসরুম হিজ টিচার ওয়াজ টিচিং, আমরা সহজেই বলতে পারবো ম্যাথামেটিক্স অ্যারিথমেটিক পড়াচ্ছিলেন। নেক্সট স্বামী শোড অ্যান এক্সকিউজ টু হিজ টিচার দ্যাট হি হ্যাড এ পেন ইন হিজ, অ্যান্সার হবে 3-এরটা হেড। তারপর হচ্ছে হোয়েন স্যামুয়েল টোল্ড স্বামী টু টেক হিজ সিট, স্বামী ওয়াজ ফিলিং, স্বামী কেমন ফিল করছিল, অ্যান্সার হবে আনহ্যাপি। তারপরে স্বামী ওয়াজ সাপোজ টু ডেলিভার দ্য লেটার টু, কাকে ডেলিভার করবে লেটারটা, দ্য হেডমাস্টার। এরপরে আসছে আমাদের কমপ্লিট দ্য সেন্টেন্স এবং ট্রু ফলস, এই দুটোই আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি। পেজ 154 তার সেন্টেন্স কমপ্লিট। বিয়ের একেরটায় আছে দ্য আইডিয়া অকার টু স্বামী হোয়েন, এরপরে আমাদের অ্যান্সার হবে হি এন্টার্ড দ্য স্কুল গেট। এরপরে 2 নম্বরে বলা আছে স্বামী লুকড ইমপ্রেসড অ্যাজ
2 নম্বরে বলা আছে স্যামুয়েল লুকড ইমপ্রেসড অ্যাজ স্বামী ইনফর্মড, এখান থেকে অ্যান্সার হবে স্বামী ইনফর্মড দ্যাট হিজ ফাদার ফরবিড হিম টু মিস স্কুল। 3 নম্বরে আছে দ্য আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল ওয়াজ, এরপরে অ্যান্সারটা কী হবে হোয়াই স্বামী হ্যাড কাম টু স্কুল দ্যাট ডে। নেক্সট ট্রু ফলসে কী দেওয়া আছে দেখো, একের দাগে দেওয়া আছে স্বামী থট দ্যাট হি উড ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ স্যামুয়েলস ক্লাস, এটা ফলস হবে। কখন দেওয়ার কথা, হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এইটা হবে মেন কারণ যার জন্য আমরা এটা ফলস বললাম। নেক্সট স্যামুয়েল ওয়ান্টেড মোর প্যারেন্টস লাইক দ্যাট অফ স্বামী, ট্রু হবে। এখানে লাইক দ্যাট অফ স্বামী মানে লাইক দ্যাট অফ স্বামীজ, মানে স্বামীর যারা পেরেন্টস তাদের মতো পেরেন্টস আরও চায়, স্বামী কিন্তু পেরেন্ট না এখানে, তো এটা ট্রু করবো, সেই জন্য উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম। নেক্সট দেওয়া রয়েছে কবিতা, আবার সেই মাই ওন ট্রু ফ্যামিলি। মাই ওন ট্রু ফ্যামিলির থেকে প্রথমে আমরা এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো করব। একের থেকে কী বলা আছে দেখো, ইন দ্য ওক উড দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর, আমরা সহজেই পারবো। এর দাগের উত্তর হবে এ স্ট্যাগ। এরপরে দুইটা কী বলেছে, ইন দ্য জাঙ্গল দ্য পোয়েট মেট, কার সঙ্গে দেখা হয়েছিল, উত্তর হবে অ্যান ওল্ড ওম্যান। এরপরে হচ্ছে তিনেরটা, ইন হার হ্যান্ড দ্য ওল্ড ওম্যান হ্যাড, ওল্ড ওম্যানের হাতে কী ছিল, বলবো আমরা এ লিটল ব্যাগ। তারপরে কি আছে চারের দাগে, দ্য পোয়েট ওয়াজ সারাউন্ডেড বাই, কারা ঘিরে ধরেছিল, এখানে আমরা করব এ স্টিয়ারিং ট্রাইব। এরপরে আরও দুটো কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনের অ্যান্সার দুটো আমরা খাতায় করে নেব। প্রথম প্রশ্ন, হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান সে টু দ্য পোয়েট, অ্যান্সার হচ্ছে দ্য ওল্ড ওম্যান টোল্ড দ্য পোয়েট দ্যাট শি, এটা হিড হয়েছে, হ্যাড হবে শি হ্যাড হিজ সিক্রেট ইনসাইড হার লিটল ব্যাগ, তার ছোট্ট ব্যাগের মধ্যে কবির সিক্রেট আছে। 2 নম্বর আছে হোয়াট ডিড দ্য স্টিয়ারিং ট্রাইব টেল দ্য পোয়েট, অ্যান্সার হচ্ছে দ্য স্টিয়ারিং ট্রাইব টোল্ড দ্য পোয়েট দ্যাট দে ওয়ার ওক ট্রিজ অ্যান্ড দে ওয়ার দ্য ওন অ্যান্ড ট্রু ফ্যামিলি অফ দ্য পোয়েট, এই কারেকশন দুটো খেয়াল করবে। সঠিক উত্তরটা হচ্ছে তাহলে দ্য স্টিয়ারিং ট্রাইব টোল্ড দ্য পোয়েট দ্যাট দে ওয়ার ওক ট্রিজ অ্যান্ড দে ওয়ার দ্য ওন অ্যান্ড ট্রু ফ্যামিলি অফ দ্য পোয়েট। এবার আমরা আসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। গ্রামারে প্রথমে রয়েছে টিপু ওয়াজ এ সেকুলার রুলার ইন দ্য গ্রেট ইন্ডিয়ান ট্র্যাডিশন অ্যান্ড, এরপরে হবে ওয়াজ রেসপেক্টেড বাই অল রিলিজিয়ন্স, দিস ওয়ারিয়ার কিং, এরপরে দেবো আমরা ওয়াজ অ্যাওয়্যার অফ দ্য নিড অফ এনভায়রনমেন্ট টু বি সাস্টেইনড। ওকে, এরপরে আসছে আমাদের আর্টিকেল এবং প্রিপোজিশন। প্রথমে আছে ড্যাশ অ্যামাজন রেন ফরেস্ট, এটা আমরা করব দ্য অ্যামাজন রেন ফরেস্ট লোকেটেড ইন সাউথ আমেরিকা অ্যান্ড কভার্স অ্যান এরিয়া অফ অ্যাপ্রক্সিমেটলি, যেটা আছে। এরপরে আমরা করব 5-এর বিতে ডু অ্যাজ ডাইরেক্টেডের 3টে কোয়েশ্চেন। দেখো ডু অ্যাজ ডাইরেক্টেডের 5-এর বিয়ের 1-এর কোয়েশ্চেনটা, ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী, চেঞ্জ দ্য ভয়েস, অ্যান্সার হচ্ছে দ্য লেটার ওয়াজ স্ন্যাচড অ্যাওয়ে ফ্রম স্বামী বাই ফাদার। তারপরে আছে কোটেশনের মধ্যে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, কোটেশন সে স্যামুয়েল সেড, অ্যান্সার হবে স্যামুয়েল সেড দ্যাট স্বামী দ্য আদার পারসন ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। নেক্সট রয়েছে পিপল ওয়ার টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং, এটা রিমুভ টু করতে হবে, অ্যান্সার হবে দ্য পিপল ওয়ার সো স্টান্ট দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। এরপর আমরা চলে আসছি ফ্রেজাল ভার্বে। প্রথমটায় দেওয়া আছে দ্য বয় চেজড, চেজটা হয়ে যাবে রান আফটার, এই রান আফটারটাকে আমাদেরকে একটু চেঞ্জ করে র্যান আফটার করে নিতে হবে, যেহেতু এটা চেজড পাস্ট টেন্সে আছে। নেক্সট হচ্ছে দ্য গার্ল ওয়াজ রিয়ার্ড হয়ে যাবে ব্রিং আপ, কিন্তু যেহেতু ওয়াজ আছে সেই জন্য এটাকে আমরা করে দেবো ব্রট আপ, BROUGHT ব্রট আপ। নেক্সট আছে আই ক্যান নট টলারেট দিস এনি ফার্দার, টলারেট হয়ে যাবে পুট আপ উইথ, মানে সহ্য করতে পারা। এরপরে আমরা চলে যাব পরের পেজে। আমরা চলে এসেছি পেজ নাম্বার 175-এ, এখানেও সেই স্বামীর গল্প রয়েছে, অর্থাৎ ফাদার সেলফ থেকে কোয়েশ্চেন। চলে এসেছি আমরা প্রথমে এমসিকিউ টাইপ কোয়েশ্চেনে। স্বামী স্টপড অন হিজ ওয়ে টু স্কুল টু ডিসাইড ওয়েদার স্যামুয়েল ওয়াজ অ্যান, A/N, এরপর আমরা দেবো ব্যাড পারসন।
এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্বামী ফেল্ট ডিজি বিকজ হি ওয়াজ, এটার পরে উত্তর হবে পাজলড, মানে তার মাথা একটুখানি বিভ্রান্ত হয়েছিল। নেক্সট স্বামী ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর, অ্যান্সার হবে স্বামী। এরপরে দেওয়া আছে দ্য মোর স্বামী থট অফ স্যামুয়েল দ্য মোর, সে কী হয়েছিল ডিসঅ্যাপয়েন্টেড, তত বেশি সে ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল, তার মন খারাপ হয়েছিল। নেক্সট স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স ফিল্ড স্বামী উইথ, স্যামুয়েলের অ্যাপিয়ারেন্স স্বামীকে কীরকম করেছিল না সরো, তার মনকে দুঃখে পরিপূর্ণ করে দিয়েছিল। এরপরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট এবং দুটো কোয়েশ্চেনের অ্যান্সার, এই দুটো আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি। পেজ 175 সেন্টেন্স কমপ্লিট। স্বামী ওয়াজ আনএবল টু ডিসাইড হোয়েদার, এর পরের অংশটা লিখতে হবে স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। 2 নম্বরে দেওয়া আছে হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ফেল্ট, এরপর লিখতে হবে দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। 3 নম্বরে দেওয়া আছে আদার টিচার্স ওয়ার নট অ্যাজ, তারপরে লিখতে হবে ফ্রেন্ডলি অ্যাজ স্যামুয়েল। নেক্সট হচ্ছে অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, প্রথমটা হচ্ছে হোয়াই ডিড স্বামীজ কনসাইন্স বদার হিম, এটার জন্য অ্যান্সার লিখতে হবে স্বামীজ কনসাইন্স bothered him because he was not at all sure if his description of Samuel had been accurate. 2 নম্বরে আছে how did স্বামী recall Samuel's appearance, অ্যান্সার হচ্ছে স্বামী recalled Samuel's dark face, thin mustache, unshaven cheek and yellow coat sorrowfully, এইটার অ্যান্সারটা কিন্তু মেন হচ্ছে sorrowfully, কারণ কিভাবে মনে করেছিল, sorrowfully সে মনে করেছিল। এরপরে যে কবিতাটা দেওয়া রয়েছে সেটা আবার দেওয়া রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। আমরা প্রথমে করব এর থেকে এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো। আমরা এমসিকিউ টাইপ কোশ্চেনে প্রথমে রয়েছে দ্য পোয়েট ওয়াজ ইন সার্চ অফ, অ্যান্সার হবে মেল ডিয়ার। 2 নম্বরে আছে অল নবিলিস্টিক র্যাগ, নবিলি কথাটার মানে হচ্ছে আনস্টেডি। তারপর আছে আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, হু ইজ আই, এখানে হচ্ছে সেটা ওল্ড ওম্যান, দ্য ওল্ড ওম্যান। এবং তারপরে আছে দ্য ফ্রেজ ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই রেফার্স টু দ্য পোয়েটস, এখানে পোয়েটের কোন জিনিসটাকে বলা হয়েছে না ইনডিফারেন্স, ঔদাসীন্যকে। এরপরে আছে দুটো ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্টস, এগুলো আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি। প্রথম যে ট্রু ফলস রয়েছে সেটা হলো দ্য পোয়েট ওয়াজ সারাউন্ডেড বাই ওক ট্রিজ অ্যান্ড ওয়াজ টাইড টু এ স্ট্রং উডেন পোস্ট, এটা হবে ট্রু। এর জন্য সাপোর্টিং স্টেটমেন্ট হবে সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব, মানে ওক ট্রিজ অ্যান্ড মি টাইড টু এ স্টেক। 2 নম্বরে দেওয়া আছে দ্য পোয়েট ইফ এগ্রিড টু মেক এ প্রমিস উইল লিভ হিজ লাইফ, এটা হবে ট্রু। এটার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট হবে আনলেস ইউ প্রমিস নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই। এরপর আমরা আসছি এই পেজে গ্রামার এবং ভোকাবুলারি। প্রথম যে অংশটা আছে প্রপার ফর্ম অফ ভার্ব, সেখানে আসি ইনসিডেন্টালি দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম দ্যাট হুসেন, এরপর হবে ক্র্যাকস দ্য সিভিল সার্ভিস হি, এরপরে কি হবে অ্যাচিভড দ্যাট ফিট থ্রাইস ইন পাস্ট, আগে 3 বার এই মানে যোগ্যতা তিনি অর্জন করেছেন হি। এরপরে হবে হ্যাজ চোজেন ফর ফরেস্ট সার্ভিস রেভিনিউ পুলিশ বাট ওয়াজ নট হ্যাপি উইথ দেম, আগে এগুলো চয়েস করেছিল কিন্তু এখন এগুলো নিয়ে স্যাটিসফাইড নয়। এরপরে আমরা আসছি অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রিপোজিশন। প্রিয়াঙ্কা মণ্ডল 38 A nurse of SSKM hospital died last night while working in the cardiology department on, এরপর হবে the 2nd of July she came in contact with a patient infected, এরপর দেবো আমরা with ইনফেক্টেড উইথ করোনা ভাইরাস। এরপরে যে ডুয়াস ডাইরেক্টেডগুলো রয়েছে সেগুলো আমরা খাতায় করে দেখাচ্ছি। প্রথমটা রয়েছে দেখো গ্রামারে, প্রথম অংশটায় রয়েছে 5-এর বি 1-এরটায় অর্ঘ্যদীপ নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, ভয়েস চেঞ্জ করতে হবে, এটার অ্যান্সার হবে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অর্ঘ্যদীপ। 2 নম্বরে আছে সি সেইড টু মি কমা কোটেশন আই ওয়াজ ডিপলি সারপ্রাইজড অ্যাট ইউর বিহেভিয়ার, ফুল স্টপ কোটেশন শেষ, ন্যারেশন চেঞ্জ করতে হবে, অ্যান্সার হচ্ছে সি টোল্ড মি দ্যাট সি হ্যাড বিন ডিপলি সারপ্রাইজড অ্যাট মাই বিহেভিয়ার। এরপরে আছে মাদার স্পেন্ড নাইটস উইথ অ্যাংজাইটি, অ্যাংজাইটি আন্ডারলাইন রয়েছে, এটার অ্যাডজেক্টিভ ফর্ম দিয়ে রিরাইট করতে হবে, অ্যান্সার হচ্ছে মাদার স্পেন্ড অ্যাংশিয়াস নাইটস।
এরপরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে দ্য টেররিস্ট ট্রাইড টু এক্সপ্লোড, এক্সপ্লোডের জায়গায় কি হবে, ব্লো অফ আছে, যেহেতু এর আগে টু আছে সুতরাং ব্লো অফই থাকবে, এখানে আমাদেরকে লিখে দিতে হবে ব্লো অফ। নেক্সট আছে দ্য পুলিশ ইনভেস্টিগেটেড দ্য কেস, ইনভেস্টিগেটেড হচ্ছে লুক ইনটু হওয়ার কথা, যেহেতু পাস্ট রয়েছে সেই জন্য আমরা করব লুকড, ইডি দিয়ে দেবো একটা, লুকড ইনটু, লুকড ইনটু দ্য কেস। নেক্সট হচ্ছে দে ক্যান্সেল দ্য মিটিং দিস আফটারনুন, ক্যান্সেল এটার জন্য হওয়ার কথা কল অফ, যেহেতু ক্যান্সেল রয়েছে তাই আমরা করে দেবো CALLED, কল্ড অফ। এইখানে এই পেজ শেষ হচ্ছে, এবার আমরা চলে যাচ্ছি এর পরের পেজে। আমরা পেজ নাম্বার 199-এ 199 পেজের যে সিন প্যাসেজ রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ক্যাট থেকে প্যাসেজ দেওয়া রয়েছে। আমরা চলে আসছি সরাসরি এখান থেকে MCQ টাইপ কোয়েশ্চেনে। একের দাগে রয়েছে ট্রু লাইফ বিগিনস ফর দ্য ক্যাট, এরপরে আমাদের অ্যান্সার হবে বিয়েরটা হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি। এরপরে দুয়ের দাগে আছে দ্য ক্যাট মুভস, এরপরে আমরা বলবো সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে উইদাউট নয়েজ। তিনের দাগে রয়েছে দ্য ক্যাট রেক্স হিজ ক্লজ, এরপরে সঠিক উত্তর হবে অন দ্য এমটি শেড। এরপরে রয়েছে যেটা সেটা হলো দ্য ক্যাট সেন্ট ইটস কল টু, কাদেরকে যে কল করতো না, আদার ক্যাটস, তার যে কিনড্রেড অর্থাৎ তার যে আত্মীয় স্বজন তারা ক্যাটই তাদেরকে কল করতো। নেক্সট হচ্ছে হোয়াট দ্য ক্যাট এনজয়স দ্য মোস্ট, সব থেকে বেশি কোন জিনিসটাকে সে এনজয় করতো, সেটা হলো বিয়েরটা ফাইটিং উইথ আদার ক্যাটস। এরপরে যে কমপ্লিট দ্য ফলোয়িং এবং এই যে কজ এফেক্ট আছে এটা আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি। প্রথমে যেটা রয়েছে একের দাগে, একের বিয়ের একেরটা দ্য মুভমেন্ট অফ দ্য ক্যাট ওয়াজ, এরপরে আমাদের লিখতে হবে লিড অ্যান্ড প্যান্থার লাইক। দুই নম্বর আছে দ্য ক্যাট স্ট্রেচেস এ ফিউ টাইমস টু সি, এরপর আমাদের লিখতে হবে ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। এরপরে রয়েছে দ্য ক্যাট চেঞ্জেস ফ্রম মিক ক্রিয়েচার টু, এরপরে লিখতে হবে আমাদের গ্রিন ফাইটার্স। এরপরে দেখো দেওয়া আছে যেটা এফেক্টে দেওয়া আছে দ্য ক্যাট লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েসলেসলি, এটার জন্য কজ কি হতে পারে, কজ হচ্ছে দ্য ক্যাট বা হি হ্যাজ সো মেনি এনিমিজ, এটাও বলে শেষ করে দিতে পারো, বা তুমি লিখতে পারো ড্যাশ দিয়ে ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। এরপরে যে 2 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে দ্য ক্যাট এনজয়স ফাইটিং, এটার জন্য এফেক্ট হবে দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস রেক্স হিজ ক্লজ once or twice on the old roof। এরপর চলে আসছি আমরা কবিতার কোয়েশ্চেন অ্যান্সারে। দেখো আরও একবার মাই ওন ট্রু ফ্যামিলি কিন্তু পড়েছে, সুতরাং আমরা এই কয়েকটা পেজ থেকে বুঝতে পারলাম যে এবার কিন্তু মাই ওন ট্রু ফ্যামিলির মাধ্যমিকে কবিতা পড়ার ম্যাক্সিমাম চান্স রয়েছে, তোমরা এটিকে ভালো করে তৈরি করো। চলে আসছি আমরা এখানে MCQ টাইপ কোয়েশ্চেনে। প্রথমে যেটা দেওয়া রয়েছে দ্য পোয়েট ইজ, এই কবিতার কবিকে, কবির নাম হচ্ছে টেড হিউজেস, মাই ওন ট্রু ফ্যামিলির কবি। 2 নম্বরে হচ্ছে দ্য পোয়েট ওয়াজ টাইড টু এ, পোয়েটকে কিসের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল, সেটা হচ্ছে অপশান ডি স্টেক হবে। আর 3এরটা রয়েছে দ্য ওক ট্রিজ থ্রেটেন দ্য পোয়েট দ্যাট আনলেস হি মেড এ প্রমিস, যদি তিনি প্রমিস না করেন তাহলে তাকে কি করা হবে, সেটা হচ্ছে বিয়ের দাগে বলা আছে হি ওয়াজ গোয়িং টু ডাই, তাকে মরতে হবে। নেক্সট বলা আছে দ্য পোয়েট হ্যাড টু প্রমিস দ্যাট হি উড, যে তিনি কি করবেন বলা আছে দেখো ডি এর দাগে ফর এভরি ট্রি ফেলড হি উড প্ল্যান্ট 2 ট্রিজ, প্রত্যেকটা গাছকে যখনই কাটা হবে তখন তিনি 2টো করে গাছ লাগাবেন। এরপরে যে কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে সেটা আমরা খাতায় করে দেখাচ্ছি। দেখো 2-এর বিয়ের একেরটা রয়েছে হাউ ওয়াজ দ্য পোয়েট থ্রেটেন্ড বাই দ্য ওক ট্রিজ, অ্যান্সার হচ্ছে দ্য ওক ট্রিজ থ্রেটেন্ড দ্য পোয়েট টেলিং হিম দ্যাট আনলেস হি সোল্ড to plant more oak trees, the black oak bark will wrinkle over him and root him amongst the oaks। এরপরে 2 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে হু আর চপড ডাউন, তার অ্যান্সার হবে দ্য ওক ট্রিজ ইন ডিসগাইজ অফ এ গ্রুপ অফ ট্রাইবাল পিপল ইনফর্ম দ্য ন্যারেটর দ্যাট দে আর চপড ডাউন বাই দ্য হিউম্যান বিংস। এবার আমরা আসছি এই পেজে গ্রামার এবং ভোকাবুলারিতে। প্রথমটা বলা আছে দেখো হোয়েন হেলেন কেলার ওয়াজ অনলি 18 months ওল্ড সি, আচ্ছা এইখানে যেটা রয়েছে ফেল্ট হচ্ছে, এটা ফেল্ট না হয়ে সি ফেল হওয়ার কথা, FELL, আমার মনে হয় শেষের এলটা টি হয়ে গেছে, সি ফেল ভেরি ইল। হার লাইফ, এখানে দিতে হবে আমাদের ওয়াজ সেভড বাট দ্য লিটল চাইল্ড, তারপর আমাদের নিতে হবে লস্ট হার সাইট
অ্যান্ড হিয়ারিং। এরপরে রয়েছে আর্টিকেল এবং প্রিপোজিশন। প্রথমটা রয়েছে বইয়েরই, হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন, তারপরে আমাদের টু নিতে হবে, টু টি, দ্য ক্যাটস পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স। তারপর হবে টু গেট হিজ শেয়ার। এরপর আমরা আসছি রিরাইট করা, যেটা আমরা খাতায় করে দেখাবো। গ্রামারে প্রথমটায় রয়েছে হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। অ্যান্সার হবে হি ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। 2 নম্বরে বলা আছে হি সেড টু আস আর ইউ কামিং টু আওয়ার মিটিং টুডে, আর ইউ কামিং টু আওয়ার মিটিং টুডে, জিজ্ঞাসা চিহ্ন, কোটেশনের মধ্যে এই অংশটা, ন্যারেশন চেঞ্জ হবে। অ্যান্সার হবে হি আস্কড আস ইফ উই ওয়ার গোয়িং টু দেয়ার মিটিং, এরপরে টুডেটা হয়ে যাবে দ্যাট ডে। নেক্সট যে 3 নম্বরে আছে উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি, এখানে এই প্রাউডের নাউন ফর্ম দিয়ে রিরাইট করতে হবে। অ্যান্সার হবে উই টেক প্রাইড ইন আওয়ার কান্ট্রি। এবার আমরা চলে আসছি এই পেজের ফ্রেজাল ভার্বের জায়গায়। দ্য ব্রেভ নেভার সারেন্ডার্স টু ইভিল, সারেন্ডার্স এটার জন্য আমরা গিভ ইন নেব, কিন্তু যেহেতু এখানে এস দেওয়া আছে সেই জন্য আমরা করবো এটাকে গিভস ইন, GIVES, গিভস ইন। 2 নম্বরে আছে হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, ওয়াজ রিজেক্টেড টার্ন ডাউন হওয়ার কথা, কিন্তু ওয়াজ আছে সেই জন্য আমরা এটাকে করবো TURNED, টার্নড, তারপরে দেবো DOWN, ডাউন। তারপরে হচ্ছে আই ক্যান নট টলারেট হিজ অডাসিটি, টলারেটের জন্য আমরা নেব পুট আপ উইথ, এটার কোনো চেঞ্জ হবে না, পুট আপ উইথ এই একইভাবে বসে যাবে এই টলারেটের জায়গায়। তাহলে আমাদের 3টে ফ্রেজাল ভার্ব হলো, প্রথমটা হচ্ছে গিভস ইন, তারপরটা হচ্ছে টার্ন ডাউন এবং তারপরটা হচ্ছে পুট আপ উইথ। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি তোমাদেরকে ABTA মাধ্যমিক টেস্ট পেপারের 4টে পেজ সলভ করে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।